চুয়াডাঙ্গায় ভৈরব নদীর পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত ধানসহ কয়েক হাজার বিঘা জমির ফসল। সুবলপুরে দীর্ঘদিন ধরে বাঁধ নির্মাণের কাজ চলায় উজানের পানির চাপে ডুবে যায় ফসলি মাঠ। বাঁধ নির্মাণে গতি বাড়ানো সহ ফসলের ক্ষতির বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়ার রহমানের তথ্য, ভিডিওতে ডেস্ক রিপোর্ট। কৃষিকাজে সেচ, মাছের চাষ বাড়ানো ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভৈরব নদীতে চলছে বাঁধ নির্মাণের কাজ। স্থায়ী বাঁধ নির্মাণের জন্য নদীতে দেয়া হয়েছে মাটির অস্থায়ী বাঁধ। অতিরিক্ত বৃষ্টি ও অস্থায়ী বাঁধে পানি আটকে উজানে বেড়েছে চাপ। এতে ভৈরব নদী পাড়ের হাতিভাঙ্গা গ্রামের বাংলার বিল, কয়মারি, চাঁদমারি, কাজলা ও ভেদাগাড়ি বিলের ধান, পাট সহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। ভৈরবের পানি মাঠে উঠে ফসল ডুবে গিয়েছে। খাল বিলতে পানি ঢুকে আমাদের ধানের জমি, কচুর জমি, পাটের জমি ডুবে শেষ। অনেক ক্ষয়ক্ষতি আমাদের, আরও উপরকার বর্ষায় অনেক ক্ষতি। নিতাল হয়ে গেছে আমাদের ধান, কৃষকদের ধান সব নষ্ট হয়ে গেছে। যেটুকু একটু বেঁচে আছে তাও কেতাড়ির মতন হয়ে আছে। এখন চাষিদের অনেকই দুর্যোগ। ডুবে যাওয়া ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে কৃষি বিভাগ। পানি সরানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুধু তাই না, আমাদের উপসহকারী কৃষি অফিসাররা কিভাবে এই সকল ফসলের ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কমায় না যাবে এই বিষয়ে কৃষকদেরকে পরামর্শ প্রদান করছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নির্ধারিত সময়ের মধ্যে বাঁধ নির্মাণ কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হয়েছে। আপ স্ট্রিমে যে ক্রস বাঁধ দেওয়া ছিল সেটা বেশি পানি হওয়ার ফলে অত্র এলাকার ফসলি জমি প্লাবিত হয়েছে, যার কারণে আমরা ওয়ারের সংশ্লিষ্ট দুইটা বাঁধ, আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিম বাঁধ কর্তন করা হয়েছে। 28 কোটি টাকা ব্যয়ে 2022 সালের জুলাইয়ে সুবলপুর বাঁধ নির্মাণ কাজ শুরু হয়। শেষ হওয়ার কথা 2026 সালের জুনে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।